আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি পাঁচমিশালি মাছের চচ্চড়ি। পাঁচমিশালি মাছে অনেক পুষ্টি থাকে, তাই এই মাছটা খেতে দুর্দান্ত হয়। আপনারা ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তাহলে চলেন এই পাঁচমিশালি মাছের প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে মাছ কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছ কিন্তু এখানে 5 প্রকারের আছে। ছোট মাছ, এই মাছটা কিন্তু নদীর মাছ যারা খায় তারা তো জানেই খুব সুস্বাদু হয় এ ধরনের মাছ রান্না করলে। আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ। অ্যাড করে দেওয়ার পর আমি মাছটাকে ভালোভাবে মেখে চেটে নিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটা সুন্দরভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যেহেতু মাছটা আমি ভেজে রান্না করব না, কাঁচায় রান্না করব, এজন্য একটু আগে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখতেছি, যাতে মাছটার ভিতরে সবকিছু ভালোভাবে ঢুকে। সুন্দরভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 10 মিনিট পর চুলায় চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দিব। পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। আপনারা পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, সেই অবধি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে অল্প করে লবণ অ্যাড করলাম, কারণ মাছটা আমি যখন মেখে রেখেছি তখন কিন্তু লবণ অ্যাড করেছি। এখন অল্প করে অ্যাড করতে হবে, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে জিরার গুঁড়া হাফ চামচ অ্যাড করে দিলাম। আমি মাছটাতে শুধু জিরার গুঁড়াই অ্যাড করব, আর অন্য কিছু অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা এখানে অ্যাড করে দিলাম। তারপর মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা অবস্থায় যদি আমি মাছটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেই তাহলে ভেঙে যাবে না, এই জন্য কাঁচা অবস্থায় একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প করে পানি অ্যাড করে দিব, কারণ মাছটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য অল্প করে পানি অ্যাড করতেছি। অল্প করে পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কুক করে নিব। 10 মিনিট পর আসতেছি। 10 মিনিট পর দেখেন
পানিটা আর অল্প পরিমাণে আছে। এখন কিন্তু কোনো খন্তা বা ইয়ে দিয়ে নাড়া যাবে না। আমি এখন এভাবে ঝাঁকিয়ে একটু দিব। এই অবস্থায় যদি কোনো কিছু দিয়ে নেড়ে নেই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এজন্য আমি এভাবে ঝাঁকিয়ে দিলাম। আমি মাছটাকে একবারে সেই চচ্চড়ি করব না, একটু মাখা মাখা বা আঠালো অবস্থায় রাখবো। এ ধরনের মাছ একটু আঠালো খেলে বেশি ভালো লাগবে। এখানে আপনারা আলু অ্যাড করতে পারেন, আমি আলু অ্যাড করিনি, আমি শুধু পাঁচ মিশালি মাছেই রান্না করছি। দেখেন রেডি হয়ে গেল আমার 5 মিশালি মাছের রেসিপি। কালারটা কিন্তু সুন্দর আসছে, তাই না? আপনারা দেখতেছেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে সুন্দর হয়েছে। এ ধরনের মাছ খেতে খুব ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচায় লাগে তাহলে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।